শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফিশ ফিঙ্গার। তার জন্য যা যা লাগছে সেটা হচ্ছে আমি কাতল মাছ নিয়েছি। কাতল মাছটাকে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস, দুটো ডিম নিয়েছি, তার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব একটু কিছু 2 মিনিট। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট, লঙ্কা কুচি। এবার ভালো মতো নেড়ে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেমন বানাবেন বাড়িতে সেই অনুযায়ী লবণ দেবেন। কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। তার মধ্যে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য। দিয়ে এগুলো ভালো মতো নেড়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছ সিদ্ধ করে যে মাছটা রেখেছি সেই মাছটা দিয়ে দেবো। আপনারা এই কাতল মাছ না হলে রুই মাছও এই ফিশ ফিঙ্গারটা করতে পারেন। দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলুটা দিয়ে সমস্ত মশলার সাথে পেঁয়াজ রসুন আদা গুঁড়া মশলার সাথে ভালো করে নেড়ে নেব। মাছ সিদ্ধ করা মাছটা দিয়ে এখন সমস্ত কিছু মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নেব। এটা খেতে খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয়। আপনারা এটা সন্ধ্যাবেলা চা কফির সাথে বা কেউ আসলে পরে বাচ্চাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে দিতে পারেন। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, এমনি এইভাবেও যদি করে দেন তাহলে ওরা খাবেও, খেতেও ভালো লাগবে, আপনারাও খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। তারপরে আমি ফিশ ফিঙ্গারের আকারে করে তারপরে আমি ভাজবো। আর এটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ততক্ষণ কিন্তু আপনারা এটা দেখবেন, অন্য কোথাও যাবেন না, শেষ পর্যন্ত এটা দেখবেন। আমি আলু দিয়ে যে মাছটাকে মিক্স করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ফিশ ফিঙ্গারের আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ, গোল শেপেও করতে পারেন এবং লম্বা শেপেও করতে পারেন। এখন আমি ডিমটা গুলিয়ে রেখেছি, ডিমের গোলাতে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়ে তারপরে আমি ভেজে তুলব। আমি ডিমের গোলায় দিয়ে দিলাম। আমি আবার সেকেন্ড টাইম ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করব। দুবার করে করব, এতে একটা ক্রিস্পিও হবে, খেতে টেস্টও লাগবে। এইভাবে আমি সবকটা ফিশ ফিঙ্গার একই রকমভাবে করে নেব। ব্রেড ক্রাম্বসে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। তেলটা বসিয়ে দিয়েছিলাম, এখন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এগুলো আমি একটা একটা করে ভেজে নেব। আপনারাও বাড়িতে এটা করবেন, খেতে খুব ভালো লাগে। খেয়ে সন্ধ্যাবেলা চায়ের সাথে কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ফিশ ফিঙ্গারগুলো তৈরি করা হয়ে গেছে।
এখন আমরা সবাই মিলে খাবো। আর আপনারাও বাড়িতে করবেন, খেয়ে কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। দেখুন ভীষণ ক্রিস্পি হয়েছে, আপনারা শব্দটা শুনলে বুঝতেই পারছেন। ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন